হ্যালো এভরিওয়ান, দিস ইজ অভিজিৎ ফ্রম বুলম্যাক্স। তো আবার একটা লাইভ মার্কেট সেশন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখুন, অলরেডি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমি, তো নিফটি একটা মোমেন্টাম এখান থেকে করার, এই এরিয়াটা খুব একটা স্ট্রং মোমেন্টাম আছে, ঠিক আছে। এই এরিয়াটার স্ট্রং মোমেন্টাম আছে। মার্কেট এখান থেকে নিচে আসার চেষ্টা করছি, ঠিক আছে। একটা সাপোর্ট আছে, তো দেখবো এখান থেকে যদি কোনো মোমেন্টাম আসে বা কিছু আসে আমরা আবার এটা ক্যাপচার করার চেষ্টা করবো, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা ব্যাংক নিফটিকে একবার দেখি, বা ব্যাংক নিফটি, তো ব্যাংক নিফটি অলরেডি তার লো ব্রেক করে দিয়েছে। অলরেডি 3 মিনিটে ব্রেক করে দিয়েছে এবং সে নিচের দিকে আসে, গ্যাপটা ফিল করতে এসছে, ঠিক আছে। তো গ্যাপটা যেহেতু ফিল করতে এসছে, তো ব্যাংক নিফটির কাছে এটা হচ্ছে তো সাপোর্ট এরিয়া আছে। ওকে, সে কিন্তু এখান থেকে কিন্তু সে একটা সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো ব্যাংক নিফটির কাছে কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। তো আমরা ডিরেক্ট যখন এসে ব্রেকআউট, তো ডিরেক্ট এটা একটা সাপোর্ট এরিয়া ছিল ব্যাংক নিফটির কাছে। ওকে, তো যেহেতু সরি তো যেহেতু ব্যাংক নিফটির কাছে এটা একটা সাপোর্ট এরিয়া ছিল, সেই জন্য আমরা এখান থেকে ডিরেক্ট ফলে এন্ট্রি নিইনি, আমরা ওয়েট করছিলাম। তো দেখলাম সেশন লোয়ার এরিয়াকে ব্রেক করেছে, বাট এত বড় ক্যান্ডেলে ব্রেক ব্রেক করেছে, ঠিক আছে। তো স্বাভাবিক ব্যাপার, এত বড় ক্যান্ডেলে যদি মার্কেট ব্রেকআউট করে তাহলে মোটামুটি দেখুন এত পয়েন্টের ক্যান্ডেল তো আমরা নিতে পারবো না। তো আমাকে সবসময় জন্য কি করতে হবে, একটা পুল ব্যাকের জন্য আমাকে ওয়েট করতে হবে, যে হ্যাঁ, মার্কেট একটা পুল ব্যাক দিক, দেন আমি ঢুকবো। ওকে, এবং যেহেতু ব্যাংক নিফটি আর নিফটি সেম, দুটোই সেম মোমেন্টাম আসে, তো ওই জন্য আমরা এটাকে ট্রাই করব যে কিভাবে এটা এখান থেকে কোনো রিভার্সাল পাচ্ছে, কারণ নিফটির কাছেও স্পেস ছোট, একদম ছোট স্পেসই ছিল নিফটির কাছে। তো নিফটিও সেভাবে আর কি মোমেন্টাম দিচ্ছিল না। তো দেখবো এখান থেকে যদি ট্র্যাপ পাই, আমরা এখান থেকে কিন্তু ট্র্যাপে ঢুকবো, আমরা কিন্তু রেডি থাকবো ট্র্যাপের জন্য, ঠিক আছে। আমরা সেই সেট আপের জন্যই আমরা ওয়েট করে আছি, যে এখান থেকে একটা ট্র্যাপ, নিফটি কিন্তু এই গ্যাপটা ফিল করে দিয়েছে, হ্যাঁ। এবার নিফটি, এই সরি ব্যাংক নিফটি, তো ব্যাংক নিফটি কিন্তু এখান থেকে রিভার্সাল দিতে পারে, এটা মাথায় রাখবেন, ক্লিয়ার। তো নিফটির আমরা দেখবো, আর যদি নিফটি এখান থেকে ট্র্যাপ না করে, যদি এখান থেকে ঘুরে যদি আবারও ডাউন ট্রেন করে, মানে যে সেটা পুল ব্যাক দিয়ে নিচে, তাহলে তো ডাউন সাইডে ট্রেড হবে। এবং এখান থেকে সোজা আমাদের টার্গেট মোটামুটি, এখান থেকে যদি দেখি তো এই অবধি মোটামুটি টার্গেট একটা পাওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, একটা 40-50 পয়েন্টের টার্গেট আমরা পেতে পারি, বাট আমরা দেখবো, ঠিক আছে। তো যেহেতু ব্যাংক নিফটি, বাট রিভার্সাল হওয়ার চান্স কিন্তু বেশি আছে, আমি বারবার করে বলছি, রিভার্সাল হওয়ার চান্স এখানে কিন্তু অনেকটাই বেশি, হ্যাঁ। ওকে, তো দেখা যাক কি হয়, আমরা দেখছি। বাট এখানে একটু ঘিঞ্জি এরিয়া ছিল, বাট এটাকে ব্রেক করে দিয়েছে। এবার আমরা ওয়েট করছি প্রপার প্রাইস অ্যাকশনের জন্য। তো নিফটির ক্ষেত্রে কিন্তু রিভার্সাল যদি দেয়, এখান থেকে কিন্তু রিভার্সাল আসতে পারে, কারণ ব্যাংক নিফটি এটা রিভার্সালের জন্য ও রেডি হচ্ছে। বাট প্রপার রিভার্সাল না, প্রপার রিভার্সাল এলেই ক্যান্ডেল দেখলে আমরা এন্ট্রি নেবো এরকমটা নয়, প্রপার রিভার্সাল এলে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করবো সে মতো। ওকে, তো দিন আমরা ওয়েট করবো প্রপার কনফার্মেশনের জন্য। তো অলরেডি নিফটি কিন্তু ট্র্যাপ করছে, হ্যাঁ, মাথায় রাখবেন নিফটি কিন্তু ট্র্যাপ করছে, ট্র্যাপ করে দিলে কিন্তু এখান থেকে আমরা ঢুকবো, অলরেডি ভলিউম দিয়েও ট্র্যাপ করে দিয়েছে। গুড, ভেরি গুড। 5 মিনিটের ক্যান্ডেল দেখবো কি কিরকম ক্লোজিং হচ্ছে, তার উপর বেস করে কিন্তু আমরা এখান থেকে রিভার্সাল রেট প্ল্যান করব। এই অবধি আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে, মাথায় রাখবেন। ওকে, আমরা দেখবো 5 মিনিটের ক্যান্ডেল কি রিজেকশন দিচ্ছে না কি দিচ্ছে, সেটার উপর বেস করে আমরা দেখবো। বাট হ্যাঁ, এটুকু বলতে পারি একটা রিভার্সাল সেট আপ তৈরি হচ্ছে মার্কেটে। তো ওয়েট করবো আমরা সেই প্রপার রিভার্সালের জন্য, ঠিক আছে। 50 পয়েন্ট এখান থেকে টার্গেট রাখবো আমরা।
অ্যাটলিস্ট এই অবধি একটা রাখার চেষ্টা করব। 40 থাকবে ফার্স্টে, 40-র পরে 50। ওকে, রিভার্সাল সেট আপ তৈরি হয়ে গেছে। এর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কি দেখা গেলো, এখান থেকেও আবার ফল করে দিতে পারে, তো এটা একটা চাপের ব্যাপার আছে। নিফটির ক্ষেত্রে দেখুন, নিফটির ক্ষেত্রে কি হয়েছে, নিফটি এখানে তার সেট আপে চলে এসেছে, তার সেশন লোয়ার এরিয়ার উপরে নিফটি পুশ করেছে, লাস্ট মান্থ হাইয়ের উপরে পুশ করার চেষ্টা করছে, তোর একটা সেট আপে আছে যে এখান থেকে ও যেতে পারে যদিও যায়। আর ব্যাঙ্ক নিফটির এখানে সেশন লোয়ার এরিয়া এখানে পড়ে আছে, তো এটা একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, বাকি মোটামুটি সবই ঠিক আছে, বাট দেখা যাক কি হয়। ওকে, আমরা 5 মিনিটের ক্যান্ডেল দেখবো, ক্লোজিং তো হয়ে গেছে, এক প্রপার রিজেকশন তো আসছে, বাট একটা, ঠিক আছে, এখনো কোনো কনফার্মেশন হয়নি, সবাইকে বলছি ওয়েট করুন, এখনো কোনো কনফার্মেশন হয়নি, আমরা ওয়েট করবো, ঠিক আছে। কারণ মার্কেট এখান থেকে একটা ফল দিয়েছে 40-45 পয়েন্টের মতো। ওকে, লাস্ট মান্থ হাই এবং সেশন লোয়ার এরিয়ার কাছে কিন্তু মার্কেট একটা মানে পজ নিচ্ছে। ঠিক আছে, ও কিন্তু একটা ট্র্যাপ পড়েছে এখান থেকে, আমরা 3 মিনিটের ক্যান্ডেলটা দেখছি, দেখে আমরা এন্ট্রি একটা নেওয়ার প্ল্যান করব। একটা স্ট্রং ক্যান্ডেল এখানে ক্লোজিং দরকার আছে 3 মিনিটে বা 5 মিনিটে, তবে গিয়ে একটা 5 মিনিটে একটা স্ট্রং আইএফসি বা স্ট্রং গ্রিন রিজেকশন যদি হয় আমরা এখানে চেষ্টা করব। আর নয়তো 3 মিনিটে যদি একটা স্ট্রং আইএফসি হয় আমরা সেটা দেখবো, বাট এখানে মার্কেট একটা পজ নিতে চেষ্টা করছে, আদারওয়াইজ পজ নিয়েও নিচে পড়বে, নয়তো উপর দিকে গেলে উপরে যাবে। ঠিক আছে, তো প্রপার ভাবে ওয়েট করব আমরা, কোনো রকম তাড়াহুড়ো কিছু করব না। যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু নিচের দিকে আসবে, আমি বারবার করে বলছি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। একটা দিক থেকে এখানে ব্যাঙ্ক নিফটিতে সেলারের ভলিউমটা কমছে, ঠিক আছে, বাইরে বায়ার এসছে, একটা গ্রিন বায়ার এসছে, বাট ভলিউম এখানে কমছে, তো আই থিঙ্ক এখান থেকে রিভার্সাল যদি নিফটিতে সেট আপ না হয় আমরা আমরা ব্যাঙ্ক নিফটিতে সেট আপে ট্রেড করবো। ওকে, আমরা দেখবো কোথা থেকে মার্কেটের কি রিজেকশন হচ্ছে না হচ্ছে, আমরা ফলো করবো। ওয়েট করবো। ওকে।
তো রিভার্সাল কিন্তু আসার ট্রাই করছে, আমরা কিন্তু ওয়েট করবো প্রপার রিভার্সালের জন্য, ঠিক আছে। ব্যাংক নিফটি কিন্তু মোমেন্টাম দিচ্ছে, নিফটির ক্ষেত্রেও কিন্তু মোমেন্টাম আসবে, বাট নিফটির ক্ষেত্রে রিভার্সাল সেটআপ তৈরি হচ্ছে, এটা স্ট্রং ক্যান্ডেল না হলে আমরা এন্ট্রি নিতে পারবো না, এটা হচ্ছে মেইন। ব্যাংক নিফটি দেখুন, বলেছিলাম ব্যাংক নিফটি কিন্তু রিভার্সাল সেটআপ তৈরি করে অলরেডি কিন্তু ও এখান থেকে একটা মোমেন্টাম দিয়ে দিয়েছে। দেখুন আরো যাচ্ছে। তো বুঝতে হবে এই জিনিসগুলো। আর ব্যাংক নিফটি যদি কোনোভাবে যদি এই সেশন হায়ার এরিয়ার লোয়ার এরিয়ার উপরে যদি স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আরো মোমেন্টাম করে উপরে যেতে পারে। তো মাথায় রাখবেন এটা, ওকে। নিফটির এখানে যদি একটা 5 মিনিটে আমরা ক্যান্ডেল পাই স্ট্রং, আমরা কিন্তু এখানে এন্ট্রি প্লেস করব, মাথায় রাখবেন, ওকে। তো 3 মিনিটে তো 3 মিনিটে একটা এন্ট্রি হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো আমরা 3 মিনিটে একটা এন্ট্রি এখানে লং পজিশন আমরা নিয়ে নিচ্ছি মোটামুটি এখানে। 3 মিনিটের লং পজিশন আমরা এখানে ক্রিয়েট করলাম। এসএল আপাতত এই সেশন এখানে থাকবে, ওকে। এই লোতে আমরা এসএল রেখে দিচ্ছি, বেশি পয়েন্ট না, মাত্র 20-25 পয়েন্টের এসএল থাকছে। আমরা ওয়েট করবো 5 মিনিটের ক্যান্ডেলে। এখন আমরা এন্ট্রি নিইনি আর কি, অ্যাকচুয়ালি মার্ক করে রাখলাম, জাস্ট ওয়েট করুন। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আমার ইন্টারনেটটা একটু প্রবলেম করছে। ওয়েট ওয়েট। তো এখনো কিন্তু আমরা ট্রেডিং নিয়ে নিয়ে আমি সবাইকে বললাম আমরা ওয়েট করব 5 মিনিটের আইএফসি অনুযায়ী। আমি সবসময়ের জন্য বলি বিগার টাইম ফ্রেমের আইএফসি দেখুন, দেখুন বিগার টাইম ফ্রেমে কোনো আইএফসি নেই। 1 সেকেন্ড ওয়েট করুন, ওকে। স্ট্রং আইএফসি কিন্তু হয়নি, এটা মাথায় রাখবেন। একদম স্ট্রং আইএফসি হয়নি। ওকে, তো মোমেন্টাম এসছে। আমরা এবার এন্ট্রি এন্ট্রি করবো, ঠিক আছে। আমরা এবার এখানে লং সাইডে, সরি, এখানটাতে এবার এন্ট্রি নেব। সবাইকে বলছি এন্ট্রি নিতে, এন্ট্রি নিয়ে নিন। আর এসএল এখানটা রেখে দেবেন এই ক্যান্ডেলের লোতে। কোথায়? এইখানটাতে রেখে দেবেন এন্ট্রি এসএল, এই জাস্ট 20, একটু বড় রাখলেও সমস্যা নেই, এই অবধি মোটামুটি এসএল রেখে দিন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার আমরা এন্ট্রি নেব, ওকে। 3 মিনিটে এন্ট্রি নিয়ে নিয়ে নেবো। আর টার্গেট যেটা থাকবে আমাদের এখানে, ফার্স্ট যেটা থাকবে 40 পয়েন্ট টার্গেট থাকবে। তারপরে যদি আরো দেয় তো আমরা আরো ক্যাপচার করবো, ক্লিয়ার। ব্যাঙ্ক নিফটি রিভার্সাল দিচ্ছে, কল করার চেষ্টা করেছে। বুঝতে পেরেছি, ঠিক আছে। তো নিফটি আসতে দিন, কোনো সমস্যা নেই, আসুক। ওকে, এটা আমাদের টার্গেট, আমরা রেখে দিয়ে গেলাম।
তো দেখুন রিভার্সাল কিন্তু আমি বলে দিয়েছি, ও কিন্তু এখান থেকে মার্কেটকে উপরে রাখবে। ঠিক আছে। আর এন্ট্রি যারা যারা ন্যাকেট বাইং করতে চান, কালকে এক্সপায়ারি আছে, তো আমি বলবো এক্সপায়ারি সেম এক্সপায়ারিতে না করাই বেটার। যদি করতে হয় আপনারা নেক্সট এক্সপায়ারিতে ন্যাকেট বাইং করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আর যদি এই এক্সপায়ারিতে করেন তাহলে বলবো হেজ করে করুন। তো হেজের স্ট্র্যাটেজি সমস্ত কিছু শেখানো হয়েছে, তো হেজ করে করবেন। ঠিক আছে। উইদাউট হেজ করে কোনো ট্রেড করবেন না। ন্যাকেট বাইং করতে হলে নেক্সট এক্সপায়ারিতে করবেন। আর যদি আপনাকে ট্রেড করতে হয় তো আপনাকে হেজ করে আপনাকে ট্রেড করতে হবে। আপনি এখানে পুটকেও সেল করতে পারেন, আর আবার চাইলে কলকেও সেল করে দিতে পারেন। ঠিক আছে। মার্কেট কিন্তু এখান থেকে ট্র্যাপ করে দিয়েছে। ট্র্যাপটা কোথা থেকে হয়েছে তাও বলে দিই। ট্র্যাপটা হয়েছে আপনার লাস্ট মান্থ হাই অ্যান্ড সেশন লোয়ার এরিয়া থেকে ট্র্যাপ করে ও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেই জন্য আমরা এখান থেকে সেই সেটআপে ট্রেড নিয়েছি। ভলিউমও আমাদের ফেভারে যাওয়ার চেষ্টা করছে। আমরা ওয়েট করব। ঠিক আছে। 40 পয়েন্ট আমাদের টার্গেট থাকবে ইন্ডেক্সের ক্ষেত্রে, যেটা আমরা টার্গেট নিয়েছি। এই টার্গেটেই আমরা চলবো। ঠিক আছে। আমরা এবার ওয়েট করবো প্রপারভাবে। তো কালকে আমরা দুটো স্টকস দিয়েছিলাম ট্রেডিং করার জন্য। ঠিক আছে। কালকে আমরা দুটো স্টকস দিয়েছিলাম ট্রেডিং এর জন্য, মানে স্টক ট্রেডিং করার জন্য। তো দেখবো সেই স্টক ট্রেডিংটা আমাদের মোটামুটি কি দিয়েছে কিনা। আমি টার্গেট আপাতত 50 রাখলাম, বাট আমাদের টার্গেট 40 আছে। ঠিক আছে, মাথায় রাখবেন। টার্গেট 40 মতনই আমাদের আছে। ওকে। 40 আমাদের টার্গেট আছে, জাস্ট আমি টার্গেটটা 50 করেছি। যখন আমি হবে আমি অলরেডি বলে দেবো। ঠিক আছে। তো ওয়েট করবো। তো কালকে স্টকসটা আমরা একটু দেখে নিই, কালকে কি কি স্টকস দেওয়া হয়েছিল। কালকে আমরা দিয়েছিলাম, এক সেকেন্ড আমি দেখে বলে দিচ্ছি। টিসিএস এবং মাহিন্দ্রা দিয়েছিলাম। ওকে। তো আমরা টিসিএস অ্যান্ড মাহিন্দ্রাকে আমরা একটু দেখে নেবো যে টিসিএস অ্যান্ড মাহিন্দ্রা কি আজকে মুভমেন্ট দিয়েছে। টিসিএস অ্যান্ড মাহিন্দ্রা। তো মাহিন্দ্রাকে যদি দেখি, মাহিন্দ্রা মোটামুটি এখান থেকে যেটা দেখছি যে 20-22 পয়েন্ট মতো মাহিন্দ্রা পেয়েছে এখান থেকে। ঠিক আছে। এটা এক মিনিটে যদি আমি দেখি। আর সেকেন্ড মাহিন্দ্রা অ্যান্ড টিসিএস। তো টিসিএসও মোমেন্টামে আছে, একেবারে সুন্দর মোমেন্টামে টিসিএসও চলছে, কোনো অসুবিধা নেই। মার্কেট এখানে ওপেন হয়েছিল, এখানটাতে ওপেন হয়েছিল। ঠিক আছে। ফার্স্ট ক্যান্ডেল এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পরে ব্রেকআউট করে নিচে আসে। নিচে যেহেতু একটা সাপোর্ট জোন আছে, সেই ঠিক সাপোর্ট এরিয়া থেকে আবার রিজেকশন নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে। ঠিক আছে। তো দেখবো এখনো অবধি যারা যারা ট্রেড নিয়েছে, আশা করি তারা এখনো প্রফিটে আছে বা তাদের এসএল কোনো রকম ভাবে যায়নি। ওকে। মাহিন্দ্রার ক্ষেত্রেও সেম জিনিসটাই আমি বলবো, মাহিন্দ্রার ক্ষেত্রেও সেম। হিরো মোটর কপ দেখে নি একটা, সেম অটো সেক্টরের স্টকস। ঠিক আছে। ওকে। তো চলুন আমরা আবার ইন্ডেক্সে ফিরে যাবো। আমাদের ট্রেড চলছে ইন্ডেক্সে। ঠিক আছে। 50 পয়েন্ট না পেলেও, আমি কিন্তু এখানে 50 পয়েন্ট দিয়েছি, বাট 50 পয়েন্ট না পেলেও কিন্তু আমরা এখান থেকে 40 পয়েন্ট মিনিমাম টু ক্যাপচার করে আমরা বেরোবো। ঠিক আছে। আর মার্কেটকে এখানে যেখানে ট্রেড বলেছি এখানে ট্রেড থাকবে। এখান থেকে কোনো এক্সিটের কোনো প্ল্যান হবে না কিন্তু। যেরকম যেটা আছেন ওখানেই হোল্ড করবেন, ওখান থেকে কিন্তু মার্কেটের মোমেন্টাম আসবে। ঠিক আছে। একটা কথা মাথায় রাখবেন। ও তো 50 পয়েন্ট টার্গেট দিয়েছি, বাট আমরা ওয়েট করব। যদি 40 পয়েন্ট আসে আমরা সেখান থেকে 80% হোক বা 90% কোয়ান্টিটি হোক আমরা লক করে দেবো। যদি 90% কোয়ান্টিটি আমরা লক করে বাকি 10% কোয়ান্টিটি আমরা 50 পয়েন্টের জন্য হোল্ড করতে পারি। আর যারা যারা ন্যাকেট বাইং আছেন তারা তারা এখানে 40 পয়েন্ট ক্যাপচার হলেই বেরিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে। দেখুন মোমেন্টাম দেখুন, আমি বললাম তো এখান থেকে যাবে, তো ওয়েট করবো, এখন আমরা কিছু বলবো না। আর প্রপারলি ওয়েট করছি সেট আপের জন্য, মানে সেট আপ মানে সরি, আমাদের টার্গেটের জন্য।
আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে দেখুন লাস্ট মান্থ লো, এই পয়েন্টগুলো, সেশন লো আর এরিয়া লাস্ট মান্থ হয় কেন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট দেখেছেন, এই জন্যই হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি আমাদের এইটা যদি কোনো যদি আইএফসি যদি স্মার্ট লাইনের উপরে ক্লোজিং দেয় না, তাহলে কিন্তু ও ডিরেক্ট একদম টার্গেট হিট করার চান্স থাকবে, এটা মাথায় রাখবেন। ওকে। আপাতত মার্কেট আমাদের ভিউতেই যাচ্ছে, কোনো প্রবলেম নেই, আমরা হোল্ড করব। যেটা বললাম সেটাই ফলো করবেন। 40 পয়েন্ট এলে মোটামুটি এখান থেকে 50% মতো কোয়ান্টিটি লক করে দেবেন। ওকে। 40 পয়েন্ট মানে অলমোস্ট এই জায়গাটাতে হয়তো 40 পয়েন্ট আসবে। এই পজিশনে এলে আপনারা 50% লক করে দেবেন। 50%, সরি, 80% লক করে দেবেন, যারা এরা হেজ পজিশন আছে বা যারা এরা বেশি লট নিয়ে আছেন। আর এখানে এলে ফুল টার্গেট করে দেবেন। আর যারা যারা নেকেড পজিশন আছেন তারা তারা এখানেই চাইলেই লক করে দিয়ে বেরিয়ে যেতে পারেন 40 পয়েন্টের কাছাকাছি। ওকে। বাট আমরা সবসময় দেখুন, আমরা 50 পয়েন্ট টার্গেট রেখেছি, 50 পয়েন্ট আমরা টার্গেট রেখেছি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, 50 পয়েন্ট আমাদের টার্গেট আছে। কেন রেখেছি তার কারণটা হচ্ছে দেখুন, একটা আমাদের যদি রিস্ক টু রিওয়ার্ড যদি আমাদের বেশি না থাকে না, আমাদের কিন্তু সেটা ট্রেডটা কোনো রকম কাজে আসে না। আমি রিওয়ার্ড রিস্ক রেখেছি 20 পয়েন্ট আর টার্গেট রেখেছি 20 পয়েন্ট, তো সেখানে আপনি কিন্তু কোনো সেরকম কিছু পাবেন না বেনিফিটস। তো আমাকে রিওয়ার্ডটা একটু বেশি রাখতে হবে, তার জন্য আমাকে প্রপার সেট আপে ট্রেড দিতে হবে, প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সব রকম দিক থেকে ফলো করে আমাকে এখান থেকে বেরোতে হবে, সিম্পল, আর কিচ্ছু না। ওকে। তো দেখুন মার্কেট কি হয়েছে, জাস্ট একটা গ্যাপ ডাউন, এখান থেকে একটা গ্যাপ আপ করে একটা ওপেন করলো এখান থেকে, প্রফিট বুকিং ছিল, প্রফিট বুকিং করে যখন নিচে এসে ঠিক এই যে জোনটা আছে লাস্ট মান্থ হাই এবং 15 মিনিটের সাপোর্ট এরিয়া, এই যে 15 মিনিটের সাপোর্ট এরিয়া, ঠিক আছে, এখান থেকে মার্কেট একটা রিভার্সাল দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, সিম্পল, আর কিচ্ছু না। ওকে। তো র প্রাইস অ্যাকশন যদি কাজ করেন ডেফিনেটলি প্রফিটেবল হবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি কেন নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করতে বললাম, তার কারণ কালকে এক্সপায়ারি আছে নিফটির। এবার নিফটির এক্সপায়ারি থাকলে সেক্ষেত্রে আপনারাও ভালো করেই জানেন যে যদি আপনারা ন্যাকেট বাইং কোথাও করে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা ডিকে থাকবে, তো ডিকে থাকলে কিন্তু আপনাদের একটা প্রবলেম হবে। তো ডিকে থাকলে প্রাইসে মোমেন্টাম আসবে না, টাইম ডিকেটা লাগবে। তো সেই জন্য আমরা সবসময় জন্য বলি যে ডিকে থেকে বাঁচুন, নেক্সট এক্সপায়ারি বা তার পরের এক্সপায়ারিতে করুন, অনেক বেটার ভাবে আপনি ট্রেড করতে পারবেন, ডিকে থাকবে না, মোমেন্টাম ভালো পাবেন। আর যদি সেম এক্সপায়ারিতে করতে হয় তাহলে সবসময় জন্য আমি বলি হেজ করে ট্রেড করুন, কোনো সমস্যা নেই, রিস্ক আপনার লিমিটেড থাকবে, রিওয়ার্ডও আপনি অ্যাচিভ করতে পারবেন।
ওকে, তো দেখুন আমি প্রথম থেকেই বলছিলাম যে এখান থেকে কিন্তু বাইং আসবে, বাইং আসবে। তো দেখুন সেই রকম ভাবে মার্কেট কিন্তু সেই মোমেন্টামই দিচ্ছে, ব্যাংক নিফটিও উপরে যাওয়ার চেষ্টা করছে। আমি বারবার বলছিলাম যে এখানে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকেও ফিল করতে এসছে, ফিল করে কিন্তু ব্যাংক নিফটি উপরের দিকেই রাখার চেষ্টা করছে। আর ব্যাংক নিফটি যদি একবার এই লেভেলের ওপরে চলে আসে, সরি, ব্যাংক নিফটি যদি সে তার এই লেভেলের উপরে চলে, তাহলে কিন্তু আবার উপরের দিকে র্যালি দেবে, ঠিক আছে। দেখুন প্রপার রিভার্সাল সেট আপ খুঁজতে হবে, তো আমরা দেখে নিই এখান থেকে কত পয়েন্ট পেয়েছি, তারপরে আমি আমার টিমকে বলবো। বুঝছেন তো, এই জায়গাটা মোটামুটি দেরি আছে এখন, 40 পয়েন্ট এখানে মোটামুটি 40, ঠিক আছে। তো দেখুন সেট আপে ট্রেড নিলে সেই সেট আপে ডেফিনেটলি আপনার সেট আপ আপনার ফেভারে থাকবে। আপনাকে এটা দেখতে হবে যে আপনি কোথায়, কোন জায়গায়, কোন ক্যান্ডেলে আপনি এন্ট্রি করছেন এবং তার লজিক কি আছে, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? তো মার্কেটে এখন সে মতোই যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখবো যদি প্রপার কোনো এখান থেকে পুল ব্যাক বা কিছু যদি পাই, আমরা সেখানে এক্সিট করার প্ল্যান করবো সেভাবে, ঠিক আছে। বাকি আমাদের ফেভারেই 5 মিনিটও সুন্দর আইএফসি হয়েছে, মার্কেট সেভাবেই যাওয়ার চেষ্টা করছে একেবারে প্রপারলি, তো নো ইস্যু। আর ভলিউমও খুব বেশি আছে, 2.48 মিলিয়ন ভলিউম আছে। তো মানে প্রায় 2.5 মিলিয়ন অলমোস্ট ভলিউম আছে, তো অনেক বেটার ভাবে এখানে রিয়েল ভলিউম আসছে, বায়াররা আস্তে আস্তে মার্কেটে ঢুকছে, ঠিক আছে। তো আমাদের এখানে এন্ট্রি ছিল, আমরা টার্গেট মোটামুটি 30 পয়েন্ট অলমোস্ট পেয়ে গেছি, ঠিক আছে। তো দেখুন সঠিক জায়গায় ট্রেড নিলে, সঠিক সেট আপে যদি ট্রেড নেওয়া যায়, তাহলে ডেফিনেটলি সেখান থেকে প্রফিট করা যাবে। বাট আমরা যদি সঠিক জায়গায় ট্রেড না নিয়ে আমরা যদি যেখানে সেখানে ঢুকে পড়লাম, এবার এই জায়গাটা লজিকটা বলে দিই, এখানে 15 মিনিটের সাপোর্ট এরিয়া আছে, ঠিক আছে, 15 মিনিটের সাপোর্ট এরিয়া আছে, এর এর নিচে লিকুইডিটি আছে, ঠিক আছে। তো মার্কেট তারপর কি লিকুইড, যেখানে যেখানে লিকুইডিটি আছে সেখানে সেখানে আমার এই টুলসটা প্রেজেন্ট হয়। দেখুন সেশন লোয়ার এরিয়া মানে SLA, লাস্ট মান্থ হাই মানে হচ্ছে গিয়ে এই গ্রে কালারের ডট ডট লাইনটা দেখুন, আমি সেটা সরিয়ে দিলে দেখতে পারবেন, এই যে লাস্ট মান্থ হাই, এটাকে যদি সরিয়ে দিই সেশন লোয়ার এরিয়া, তো এইগুলো প্রেজেন্স আছে। তার মানে বুঝতে হবে যে কতটা অ্যাকুরেসি দিয়ে ওটাকে বানানো হয়েছে। তো কেন মার্কেট আমার সেশন লোয়ার এরিয়া থেকে উপরে যাচ্ছে, কেন মার্কেট লাস্ট মান্থ হাই ব্রেক করে উপরে যাচ্ছে, তো এর পেছনে লজিক আছে। সিম্পল এখানে এলো, লাস্ট মান্থ এরিয়ার নিচে ক্লোজ করলো, সেশন লোয়ার এরিয়ার নিচে ক্লোজ করলো, 15 মিটার এরিয়ার নিচে লিকুইডিটি আছে, যেটাকে সবাই বলে লিকুইডিটি এরিয়া, তো লিকুইডিটি আছে। তো মার্কেট কি করলো, সেশন লোয়ার এরিয়া অ্যান্ড লাস্ট মান্থ হাই অ্যান্ড 15 মিটার নিচে লিকুইডিটি নিলো, গ্র্যাব করে লিকুইডিটি গ্র্যাব করে উপরে চলে গেল, সিম্পল লজিক। দারুণ ক্যান্ডেল দিয়েছে, দারুণ ক্যান্ডেল, ঠিক আছে, সুন্দর ক্যান্ডেল দিয়ে দিয়েছে এখান থেকে। তো যারা যারা এখানে ন্যাকেট বাইং করেছো চাইলে বেরিয়ে যেতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। আর যদি হোল্ড করো তো হোল্ড করতে পারো, নো ইস্যু। তো সিম্পল লিকুইডিটি গ্র্যাব, মার্কেট লিকুইডিটি গ্র্যাব করে সুন্দর। তো ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে এখানে। যেই ক্যান্ডেলটি 5 মিনিটে ব্রেক করে, 5 মিনিটে কোনো ক্যান্ডেল, এটা রিজেকশন ক্যান্ডেল, দ্যাট ইজ এ রিজেকশন ক্যান্ডেল। ক্যান্ডেল রেড, বাট এর থেকে এর ভেতরে বাইং পুশ আছে। তো এই জায়গাটাতে অ্যাটলিস্ট কনফার্ম হয়ে যায় যে মার্কেট লিকুইডিটি নিয়ে নিয়েছে, এবার একটা সুন্দর রিভার্সালের অপেক্ষা, ছোট টাইম ফ্রেমে রিভার্সাল পেয়ে যাব, আমরা এখান থেকে ট্রেড নিয়ে বেরিয়ে যাবো, সিম্পল সেটাই করলাম আমরা, এক্সাক্ট সেই জিনিসটাই আমরা করেছি। আচ্ছা, 40 পয়েন্ট দিয়ে দিয়েছে, ন্যাকেট ব্যাংক যারা আছো পয়েন্ট পেয়ে গেলে বেরিয়ে যাও, ঠিক আছে, বা বেরিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি হেজ করে থাকেন তাহলে হোল্ড করুন 50 পয়েন্টের জন্য। আর যারা যারা ন্যাকেট বাইং করেছে এক্সিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি মনে হয় যে হোল্ড করবেন, যদি বেশি লট নেওয়া, যারা ওয়ান লটে আছেন তারা তারা বেরিয়ে যেতে পারেন, সমস্যা নেই কোনো, ঠিক আছে। আর যারা যারা বেশি লটে আছেন তারা 90% লক করে বাকি 10% এই আপনার এই 50 পয়েন্টের জন্য হোল্ড করতে পারেন, কারণ 90% প্রফিট লক করে দিলে আপনাদের ট্রেডটা সেফ থাকবে, আপনাদের আর কোনো রকম প্রবলেমস কিছু হবে না। মার্কেট যতই এদিক ওদিক যাক আপনারা ম্যাক্সিমাম প্রফিটেই থাকবেন। আর যারা হেজ করে আছেন তারা তারা এই অবধি হোল্ড করুন, কোনো সমস্যা নেই, বললে বেরিয়ে যাবেন। আর যারা নেকেট বাইং আছেন তারা তারা এক্সিট করে দিন, ওয়ান লট টু লট যারা যারা আছেন এক্সিট করে দিন। আর যারা যারা বেশি লটে আছেন তারা তারা হেজ মানে 90% কোয়ান্টিটি লক করে দিতে পারেন, 80% 90%, ঠিক আছে। বা চাইলে আপনারা ফুল প্রফিটও বুক করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি কিন্তু বলে দিলাম।
হ্যাঁ, এবার লজিকটা আমি বলছি সবাইকে, দেখুন। তো সিম্পল এলো এখান থেকে, এর নিচে লিকুইডিটি ছিল, এই এরিয়ার নিচে লিকুইডিটি ছিল, মার্কেট এলো ব্রেক করলো। সবাই ভেবেছে 15 মিনিটের জোন ব্রেক, লাস্ট মান্থ হাই ব্রেক, সেশন লোয়ার এরিয়া ব্রেক, চলো মার্কেট এবার নিচের দিকে আসবে, যেরকম রিটেলারদের মাইন্ডসেটটা থাকে। তো কিচ্ছু করলো না, জাস্ট এলো, লিকুইডিটিটাকে মার্কেট এখান থেকে নিল, ব্যাস। সিম্পল। সিম্পল, না ইন্ডিকেটর না কিছু। আর এগুলো কোনো ইন্ডিকেটর নয়, এটা হচ্ছে এই ব্লু লাইনটা হচ্ছে কি আমার স্মার্ট লাইন, আমার রিভার্সাল সেটআপের জন্য। আর এগুলো হচ্ছে একটা প্রপার কিছু বড় বিগ প্লেয়াররা যেসব জায়গা থেকে মোমেন্টাম দেয়, সেই সেই জায়গাগুলো আমার মার্ক করা, আর কিচ্ছু না। কোনো ওই বাই সেল ইন্ডিকেটর কিছু না, সিম্পল যদি প্রাইস অ্যাকশন ফলো করেন ওসব কিছু লাগে না। ঠিক আছে। তো দেখুন, আমি বলছিলাম যে মার্কেট যদি আমার স্মার্ট লাইনের উপরে ক্লোজিং দেয় না, তাহলে রকেট মুভ করবে। তো দেখুন মুভ করেছে, তো আমি সবাইকে বলছি চাইলে কিন্তু ফুল ফুল বুক করতে পারেন। ঠিক আছে, কারণ ও একটা ছোট্ট নিচের দিকে একটা আবার ওই পুশ পুশ দিতে পারে। তো চাইলে কিন্তু ফুল বুক এখান থেকে করে দিতে পারেন, আমি অলরেডি বলে দিয়েছি। 46 পয়েন্ট পেয়ে গেছি। আমি সবসময়ের জন্য বলি, এক্স্যাক্ট যে 50 পয়েন্ট দিয়েছে সেটাই যে নিতে হবে এরকম কোনো মানে নেই। মার্কেট যতদূর আমাকে দেবে, যতটা পর্যন্ত দেবে আমি ততটা পর্যন্ত নেব। আমি কখনো মার্কেটের থেকে জোর করে ছিনিয়ে আনতে পারি না। ঠিক আছে, মার্কেট যদি আমাকে দেয় আমি ডেফিনেটলি সেটা নেব, বাট মার্কেট না দিলে আমি নেব না। আমাদের লজিক হচ্ছে এরকম। মার্কেটের সাথে যদি ফাইট করতে যান আপনি কোনোদিন জিততে পারবেন না, তো সেই জন্য মার্কেটকে রেসপেক্ট করা শিখতে হবে। প্রপার প্রাইস অ্যাকশন, প্রপার সেট আপ ফলো করতে হবে। ঠিক আছে। তো দেখুন আমরা সেট আপ ফলো করেছি, সেই সেট আপে আমাদের ট্রেড হয়েছে। সেট আপের উপর বিলিভ রাখতে হবে, আর কিচ্ছু নয়। অলমোস্ট 50 পয়েন্টের কাছাকাছি পেয়ে গেছি, জাস্ট দেখুন 24,586, আর টার্গেট ছিল 24,590। তো চাইলে এখানে ফুল লকও করে দিতে পারেন, 3-4 পয়েন্টের জন্য সেরকম কোনো প্রবলেমস হবে না। ওকে। তো যারা যারা লাইভ দেখছেন বা যারা যারা আমাদের ভিডিও দেখছেন, যারা যারা আমাদের স্টুডেন্টস নয়, তাদেরকে আমরা সবসময় জন্য বলছি, দেখুন আমাদের সেট আপস এরকমই, আমরা এরকম সেট আপসেই স্টুডেন্টসদেরকে শেখানো হয়, বা এরকম সেট আপেই আমরা শেখাই, যাতে করে ওকে টার্গেট হিট, টার্গেট ডান, সবাই ফুল লক করে দিন। ওকে। তো বাকিদেরকে যেটা বলছি, যে আমাদের সেট গুলোই এরকম, যে আমরা এই সেট আপসে এইভাবেই আমরা ট্রেড নিই, কোথা থেকে স্টুডেন্টসদেরকেও সেভাবে শেখানো হয়, যে কোথা থেকে রিভার্সাল আসতে পারে, কোন জায়গা থেকে রিভার্সাল আসবে, কিভাবে রিভার্সাল আসবে, কত দূরে আমাদের টার্গেট নেব, সমস্ত কিছু আমরা এই আমাদের এই বিএমএ, যেটা প্রাইস অ্যাকশন কোর্স, তার মধ্যে আমরা শেখাই। কোনো ইন্ডিকেটর নয়, র প্রাইস অ্যাকশন। তো যারা যারা এখনো ভাবছেন ট্রেডিং করবেন, তারা তারা এইভাবে আমাদের কাছে শিখতে পারবেন, এরকম লজিকে, এরকম সেট আপে। কোনো প্রবলেম নেই, আপনারা জয়েন করুন, নিশ্চিন্তে এরকম আপনারা ট্রেড সেট আপ বা এরকম স্ট্র্যাটেজি আপনারা জানতে পারবেন। তো আমরা এরকমই সিম্পল ভাবে এরকম ভাবেই শেখাবো, কোথা থেকে রিভার্সাল আসবে, কোথা থেকে কি আসবে। এবং এখানে আর একটা মুভমেন্টের কারণ কি জানেন, যেই ক্যান্ডেলটি ব্রেক করেছিল, কে ব্রেক করেছিল? এটা। এবার এর হাইকে যখনই এই ক্যান্ডেল কাট করলো, রিয়েল মুভটা দেখুন তখন এসছে। তার মানে এই ক্যান্ডেল যেটা রয়েছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা একটু বাধা দিচ্ছিল ওকে, যে তোকে আমি যেতে দেবো না। বাট যখনই একটা বড় বায়ার চলে এলো, এ ব্রেক করে দিল, প্লাস রিভার্সাল সেটআপে আমাদের স্মার্ট লাইনের উপরে ক্লোজিং, ব্যাস, আরো মার্কেট মুভ করছে উপরের দিকে। তো এটাই হচ্ছে আমাদের মেনলি ফোকাস, যে আমাকে কোথায় ট্রেড নিতে হবে, কোন জায়গায় নিতে হবে, কোন লজিকে নিতে হবে। ওকে। তো আজকে আমাদের এটাই ছিল লাইভ। তো আপনারা অনেক কিছু দেখলেন, বুঝতে পারলেন, সেট গুলো আপনাদের কাছে বললাম। ঠিক আছে। ব্যাঙ্ক নিফটিও সেভাবে মুভ করে গেছে, ব্যাঙ্ক নিফটি অলরেডি সেশন হায়ার এরিয়া অ্যান্ড সেশন লোয়ার এরিয়া স্মার্ট লাইনের উপরে ক্লোজিং করেছে। তো আপনি যদি প্রপার সেট আপে ট্রেড করেন, তাহলে আপনার কোনো প্রবলেম নেই। বাট সেট আপে ট্রেড, উইদাউট সেট আপে যদি আপনি ট্রেড করেন, তাহলে কিন্তু মার্কেট আপনাকে বের করে দেবে। ওকে। সো আই হোপ আপনারা কিছু শিখতে পারলেন, কিছু বুঝতে পারলেন। তো যদি আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন, যদি আরো কিছু কোশ্চেন করার থেকে জানার থাকে, তো আপনারা আমাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার এই এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে, বা নাম্বারও দেওয়া আছে, আপনি কল বা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ কল বা মেসেজ। ওকে, ডেফিনেটলি আমি রিপ্লাই করব। আর আপনাদের এই ট্রেডটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সেকেন্ড, দেখুন আমি 50 পয়েন্ট টার্গেট রাখি সবসময়, আমি 40 থেকে 50 পয়েন্ট টার্গেট রাখতে বলি নিফটির ক্ষেত্রে। কারণ তার মধ্যে ওই মার্কেট হয় সাইডওয়েজ হয়ে যাবে, না হলে ডাউনে চলে এসে আবার উপরে। তো সেই জন্য আমার 50 পয়েন্ট অব্দি ম্যাক্সিমাম টার্গেট দিতে বলি। দেখুন সেখান থেকে মার্কেট আবার পুল ব্যাক নিচ্ছে, তো সেই জন্যই বললাম এখান থেকে লক করে দিতে। আর অলরেডি 10:30 বেজে গেছে, এখন মার্কেটে সাইডওয়েজই চলবে 12টা 1টা এরকম পর্যন্ত। তারপরে হয়তো লাস্টের দিকে এন্ডে মুভ দিতে পারে। ওকে। তো এটাই ছিল আমাদের আজকে ট্রেডিং সেট আপ। সো দেখা হচ্ছে আবার নেক্সট, কালকে আবার লাইভ মার্কেট ভিডিওতে আবার দেখা হবে। সো থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।